নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধীকে ট্র্যাপে ফেলতে চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নেতারা রাষ্ট্রপতির দ্বারা আয়োজিত একটি ডিনার অনুষ্ঠানে, এবং সেটা হয়েছিল গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন। এবং সেখানে রাহুল গান্ধী সেই ট্র্যাপে শেষ পর্যন্ত পা দিলেন না, তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট। তার কারণ সেইখানে তাকে বাঁচাতে চলে এলেন রাজনাথ সিং। এমন কথা কেন বলছি আমরা, তা অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিন্তু রাজনাথ সিং হঠাৎ রাহুল গান্ধীর সঙ্গে একই তালে তাল মেলাচ্ছেন, বিষয়টা এই মুহূর্তে বেশ একটা অন্যরকম লাগছে হয়তো আপনাদের। সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বলবো, কিন্তু বিজেপি এই মুহূর্তে এই একটাই দিক কিন্তু নির্দেশ করছে বহুদিন যাবত, যে তারা যেভাবে পলিটিক্স করাতে চাইবে সেইভাবেই বিরোধীদেরকে পলিটিক্সটা করতে হবে। তারা যে প্রসঙ্গে আলোচনা করতে চাইবে সেই প্রসঙ্গে আলোচনা হবে, বিরোধীদের কথা অনুযায়ী পলিটিক্স হবে না। সেটা আমরা বিভিন্ন সময় সংসদের অভ্যন্তরেও তাই ঘটনাই দেখি। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, রাহুল গান্ধী কিন্তু ট্র্যাপে পা দিলেন না, বিজেপির পাতার ট্র্যাপে। তার কারণটা কি, গতকাল আপনাদেরকে জানাই যে প্রজাতন্ত্র দিবসের যে একটা ডিনার অনুষ্ঠান, সেটা রাষ্ট্রপতি দিয়েছিলেন। সারা দিনের বিভিন্ন কার্যক্রমের পরে এই রাষ্ট্রপতির একটা ডিনার শো করার ডিনার পার্টি, সেটা একটা কার্যক্রমের মধ্যেই পড়ে, তার নিজস্ব বাসভবনেই সেটা হয়। এবং সেখানে তামাম যারা ডিগনিটারিজ থাকেন তারা সবাই উপস্থিত থাকেন। সেখানে সিজিআই থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি সবাই সেখানে উপস্থিত থাকেন। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে এই যে ছবিটা ধরা পড়েছে, যে রাহুল গান্ধী একমাত্র একজন নেতা যিনি কিনা পটকা বলে যে আসামের একটা অত্যন্ত সুন্দর পরিধান বস্ত্র হয়, যেটা গামছার মতোই অনেকটা, কিন্তু তার মধ্যে খুব সুন্দর সুতোর কাজ করা থাকে, সাদা এবং লাল কিংবা বিভিন্ন কালার, মাল্টি কালারের তৈরি হয়। সেই পাটকাটা পরে থাকেন গলায়। তো গতকাল আমরা দেখতে পেয়েছি সমস্ত ডিগনিটারিজ যারা ছিলেন, সিজিআই থেকে শুরু করে যে কোনো মন্ত্রী কিংবা যে কোনো রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি, প্রাক্তন স্পিকার, যে কেউ সবাই সেই পাটকাটা গলায় পড়েছিলেন। কিন্তু সেই পাটকাটা পরেননি রাহুল গান্ধী, তেমন একটা ছবি উঠে এসেছে। এবং ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি সেটাকে একটা ইস্যু তৈরি করে ফেলেছেন। এবং তিনি বড় সড় একটা পোস্ট করেন যে রাহুল গান্ধী দেখুন একদম নর্থ ইস্টকে কোনো সম্মানই করে না। রাহুল গান্ধী একমাত্র এখানে নেতা উপস্থিত ছিলেন যিনি এই পাটকাটা গলায় না পড়ে সরাসরি অপমান করেছেন আসামকে। এবং আসামের এই পরিধান বস্ত্র আমাদের কাছে সম্মানের। এবং আসাম, আপনারা জানেন কেন এই মুহূর্তে আসামের অস্মিতাটাকে তাগার দিতে চাইছে হেমন্ত বিশ্ব শর্মা। তার কারণ আসামের সামনেই ভোট আসতে চলেছে, এবং সেখানেই কংগ্রেস একমাত্র এমন দল যেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে মুখোমুখি লড়াইতে যাবে। বাদবাকি প্রত্যেকটা স্টেটে কংগ্রেস, কেরালার ক্ষেত্রে সিপিআইএম এর বিরোধিতা করবে, কিন্তু সেখানকার লোকাল পার্টির সঙ্গে, তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে দলের সঙ্গে বিজেপি এবং এআইডিএমকে তাদের বিরোধিতা করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা 294টা আসনে আলাদা লড়বে বলেছে। কিন্তু আগের বার পর্যন্ত যে জোট তৈরি হয়েছিল সেটা বাম কংগ্রেস জোট। তো প্রত্যেকটা জায়গায় তাদের আলাদা কাউকে না কাউকে সাথে নিয়ে লড়তে হচ্ছে। কিন্তু এবারে একমাত্র আসাম জায়গাটাই তাদের আবারও পুনরুদ্ধার করার মতন একটা জায়গা। তো সেখানে আসামের অস্মিতা এবং রাহুল গান্ধী আসামিজ মানুষজনদের অপমান করেছেন, সেই বিষয়টা প্রতিষ্ঠা করার একটা জায়গা ছিল। তো সেই ক্ষেত্রে তিনি কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন, সময় বদলাতে পারে কিন্তু কংগ্রেস দলের ডি ফ্যাক্টো সুপ্রিমো রাহুল গান্ধীর মনোভাব দুর্ভাগ্যবশত অপরিবর্তিত রয়ে গেছে। এই কথা তিনি লিখছেন। তারপর তিনি বলছেন, আজ সন্ধ্যায় মাননীয় ভারতের রাষ্ট্রপতির আয়োজিত সম্বর্ধনায় উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ঐতিহ্যবাহী পটকা পড়তে অস্বীকার করে শ্রী গান্ধী সমগ্র উত্তর পূর্বের মানুষের প্রতি গভীর অসংবেদনশীলতা ও অপমানজনক আচরণ করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশি গণ্যমান্য ব্যক্তিত্ব সবাই সম্মান ও গর্বের সঙ্গে পটকা পড়েছিলেন। শুধুমাত্র শ্রী গান্ধী আলাদা হয়ে দাঁড়িয়েছিলেন, যা উত্তর পূর্বের প্রতি অবজ্ঞার ধারণাকে আরো শক্তিশালী করেছে। এই ধরনের আচরণই ব্যাখ্যা করে কেন তার দল এই অঞ্চলের থেকে এবং দেশের বড় অংশের
থেকে আস্থা হারিয়েছে, তবুও এই বারবারের অসংবেদনশীলতা অব্যাহত রয়েছে। এই অপমানের জন্য শ্রী রাহুল গান্ধীর উচিত উত্তর পূর্বের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। এই অঞ্চলের মানুষ সম্মানের যোগ্য। এইভাবে তিনি একদম সরাসরি রাহুল গান্ধী তাকে কটাক্ষ করেছেন, যেহেতু রাহুল গান্ধী পাটকা পড়েননি। কিন্তু সন্ধে হতে না হতেই আরো একটা ছবি কংগ্রেসের পক্ষ থেকে ভাইরাল হতে শুরু করেছে। কি ছবিটা ভাইরাল হতে শুরু করেছে? যে রাজনাথ সিং, যিনি প্রতিরক্ষা মন্ত্রী এক সময়কার বিজেপির বারংবার মাল্টি টার্ম, তিনি সর্বভারতীয় সভাপতি, তিনিও একমাত্র পাটকা পড়েননি। অর্থাৎ যেখানে বিজেপির তামাম নেতা নেতৃত্ব সবাই রাষ্ট্রপতির সঙ্গে যখন দাঁড়িয়েছিলেন, রাষ্ট্রপতির একদম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও বা ছবি, তো সেখানে সবাই পাটকা পরে দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকে, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি, সবাই পাটকা পরেছিলেন এবং যারা বিদেশ থেকে এসেছিলেন তারাও সেই পাটকাটা পরেছিলেন। কিন্তু রাজনাথ সিং কেন পড়লেন না? রাজনাথ সিং কি রাহুল গান্ধীকে ফলো করতে চাইছিলেন বা রাহুল গান্ধীর পাশে দাঁড়াতে চাইছিলেন? তো এই বিষয়টা আমরা জানি না, নাকি সচেতন ভাবে একদম বিজেপি যা করছে তার বিপরীতে দাঁড়াতে চাইছিলেন রাজনাথ সিং। এবং এই সূত্রে সুপ্রিয়া শ্রীনের তিনি সরাসরি কটাক্ষ করেছেন রাজনাথ সিংকে, এবং রাজনাথ সিংকে কটাক্ষ করে তিনি যা বলেছেন তা বাংলায় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে আরে রক্ষামন্ত্রী রাজনাথ সিং তো পাটকা পড়েননি, তাহলে তিনিও কি নর্থ ইস্টকে অপমান করে দিলেন? গদি শকুন আর বিজেপির লোকেরা এবার উত্তর দাও। অর্থাৎ এই সরাসরি যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে রাহুল গান্ধী তিনি পাটকা না পড়ে নর্থ ইস্টকে অপমান করেছেন, সেই নর্থ ইস্টকে অপমান করার কাজটা তো একইভাবে তাহলে রাজনাথ সিংও করেছেন। তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আইটি সেল তারা এবার উত্তর দিক এই কাজটা করেছেন। সুপ্রিয়া শ্রীনের অত্যন্ত সুবক্তা, কংগ্রেসের পক্ষে মুখপাত্র, আপনারা জানেন। তো এবারে আপনাদেরকে নিয়ে যাই একটু নর্থ ইস্টের চর্চায়। কারণটা হচ্ছে নর্থ ইস্টের অন্যতম একটা রাজ্য যেমন আসাম, ঠিক তেমন ভাবে আরেকটা রাজ্যের নাম মণিপুর, এবং মণিপুর সেই রাজ্য যেখানে গত 2.5 বছরেরও বেশি সময় ধরে মানুষ অশান্তিতে রয়েছেন এবং বেশ খানিকটা জ্বলন্ত পরিস্থিতি। সেখানে দেশের প্রধানমন্ত্রী গত বছর গিয়েছিলেন, প্রায় 2 বছর পরে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, তাও তিনি যে ক্যাম্পগুলো করা হয়েছে সেখানে যাননি, যেখানে মানুষজন বসবাস করছেন সেখানে দেখা করতে যাননি তাদের সঙ্গে, তিনি মানুষজনকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেইভাবে তিনি একটা র্যালি করে, সভা করে, বিভিন্ন কথাবার্তা বলে চলে এসেছিলেন। কিন্তু রাহুল গান্ধী, মনে রাখতে হবে, যদি নর্থ ইস্টকে অপমান করা তার ইন্টেনশন থাকে, তাহলে নর্থ ইস্টের সেই মণিপুর রাজ্য, যখন ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, এখন তো না হয় এখানে রাষ্ট্রপতি শাসন চলছে, কিন্তু সেই মণিপুরে যখন 2023 সালে রাহুল গান্ধী নিজে তখন এলওপিও হননি, 2024 সালের পরে তো এলওপি হলেন তিনি, কিন্তু 2023 সালে তখন তিনি মণিপুরে গিয়েছিলেন এবং তার মণিপুর যাত্রাটা কিন্তু একদম অন্যরকম ছিল। তিনি সরাসরি ক্যাম্পে চলে গিয়েছিলেন। মানুষ, যেখানে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে দ্বৈরথ তৈরি হয়েছিল, সেখানে তাদের ধাক্কাধাক্কি, মারামারি, বহু অশান্তি হয়েছিল, কিন্তু সেখানে যে ক্যাম্প তৈরি করা হয়েছিল সেখানে গিয়েছিলেন রাহুল গান্ধী। তাহলে সেই যে ইন্টেনশন, সেই যে নর্থ ইস্টের মানুষের প্রতি তার যে গভীর আন্তরিকতা, সেটা কিন্তু সেটার থেকেই বিশেষ ভাবে একদম বেরিয়ে আসে। এবং নর্থ ইস্টের মানুষ কি এতটাই বোকা? আসাম থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে একটা পাটকা পড়া, সেই পাটকাটা নিয়ে তাদের যে বক্তব্যটা, সেইটা নিয়ে এইভাবে তারা ভোটের রাজনীতি করবেন। যদিও রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন ঘটেছিল, তখন রাহুল গান্ধী আসামে যখন গিয়েছিলেন, তখন তিনি পাটকা নিয়ে অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন এটা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়া উচিত। সেই ভিডিও গতকাল থেকে শেয়ার হচ্ছে কংগ্রেসের দ্বারা। কিন্তু এই সামগ্রিক ঘটনার যে একদম একটা হাতিয়ার হিসেবে তুলে নিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, সেটার একদম রাতে আসতে না আসতেই রাজনাথ সিংটা একদম হাতে হাড়ি ভেঙে দিলেন। তিনিও তো রাহুল গান্ধীর মতোই একইভাবে একই বস্ত্র না পরে কোথাও কি গিয়ে অপমান করে ফেললেন নর্থ ইস্টকে। আপনারা উত্তর দেবেন যদি কেউ আসাম থেকে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ভিডিওর নিরিখে। আপনাদের মন্তব্য অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।